আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো গতকালকে একটা হাদিস দেখলাম, দেখে আমি অবাক হলাম যে সেখানে বলা হচ্ছে সবচেয়ে ভারী আমল কোনটি। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ভারী আমল কোনটি। সেটা অনেকে হয়তো ভাবতে পারেন যে পাঁচ ওয়াক্ত সলাত, ওক্তীয় সলাত। আবার অনেকে ভাবতে পারেন তাহাজ্জুদ, হজ, যাকাত, এরকম অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু এমন একটা বিষয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, সেটা সবার দ্বারাই করা সম্ভব এবং খুব সহজ একটা বিষয়, আবার অনেকের জন্য খুব কঠিন। তো আমাদের সমাজ সামাজিকতা এমন হয়ে গেছে যে আমরা এখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ নিষেধ এবং আইন কানুন সব কিছু ভুলে যেতে বসেছি এবং আমরা আমাদের মতন চলতে চেষ্টা করি, বা আমাদের নিজের মতন মন গড়া আইন প্রণয়ন করতে বা সেভাবে চলতে পছন্দ করি। এবং দিনের যে কার্যক্রম বা দিনের যে রীতিনীতি সেটা অনেকে ভুলেই গেছি, এবং এই দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় কীভাবে মনে করেন দুনিয়াটাকে রাজ করা যায় সেই চিন্তাভাবনায় মগ্ন। কিন্তু এমন একটা বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন এই হাদিসে, যে হাদিসটি আপনি আমি যদি মেনে চলি তাহলে আমরা দুনিয়াতে যেমন সফল হব, ঠিক আখিরাতেও তদ্রূপ সফল হব। তো দুনিয়ার জীবনটা 60-70 বছরের, এবং আপনার আখিরাত অনন্তকাল, যার কোনো হিসাব নাই। তো একজন বুদ্ধিমান মানুষ সেটাই চেষ্টা করবে যে যেটাতে অনন্তকাল তার বেঁচে থাকা নিশ্চিত করবে। তো সেই রকম একটা বিষয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন যে যেদিন বিচারের মাঠে আমরা সমবেত হব, বিচারের দিন সবচেয়ে ভারী আমল যখন আল্লাহ সবার আমলকে মাপবেন বা পরিমাপ করবেন যে কার আমল বেশি কার আমল কম। এই সিচুয়েশনে যখন আমরা থাকব, ঠিক তখন একটা আমল আমরা যদি দুনিয়াতে করে দিতে পারি তাহলে সেই আমলটাই সবচেয়ে বেশি ভারী হবে সেই বিচারের মাঠে, এবং তার দ্বারাই সেই মানুষটি জানাতে যাবে। তাহলে সেই বিষয়টা কি আসলে? সেই বিষয়টা উত্তম আচরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন যেদিন বিচারের মাঠে আমরা সমবেত হব সেদিন সবচেয়ে ভারী আমল কোনটি হবে? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদামাটাভাবে উত্তর দিলেন যে সবচেয়ে ভারী আমল হবে সেটি যেটি মানুষের উত্তম আচরণ সবচেয়ে ভারী আমল হবে। তাহলে দেখেন, আমরা যখন দুনিয়ায় চলাচল করি তখন দেখা যাচ্ছে কোনো একজন মানুষ সাইকেল চালাচ্ছে, সাইকেলটা আমার পায়ের উপর উঠিয়ে দিল, দেখা যাচ্ছে পাটা একটু ছুলে গেছে, তখন আমরা ইচ্ছা মতন তাকে গালি দিই, মারতে যাই, বিভিন্ন রকম ধমক দিই। তো এই সময়টা কয়জন মানুষ আছেন যে নিজের মেজাজটাকে কন্ট্রোল করে তার সাথে ভালো আচরণ করে? তো এই জন্যই মানে ভালো আচরণ করাটা এত সহজ বিষয় না। সেই জন্য বলা হয়েছে দুনিয়াতে যত আমলগুলো করি সবথেকে উত্তম আমল বা সবথেকে ভারী আমল হচ্ছে উত্তম আচরণ। তো আশা করি আমরা সবাই চেষ্টা করব সবার সাথে ভালো আচরণ বজায় রাখার জন্য এবং ভালোভাবে চলার জন্য। তো এই হাদিসটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, এবং আমাকে একটু সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।